বন্ধুরা এখন এই টোল গেটে দাঁড়িয়ে রয়েছি। এই যে এটা কি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, কোন জায়গাটা জানি না। এখানটায় দাঁড়িয়েছি এখন, টয়লেট করবো, ওয়াশরুম যাব, আর এই যে এখান থেকে থামস আপ খেলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো এখনো বাজে 12টা। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আইও আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে, তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অন করে দিও। তো আজকে যেহেতু শুক্রবার পড়ে গেল, তো এখানে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝে, দেখতে থাকো। চলো পাগলি দেখো নাচতেছি, ওই তো আমি খাই। এই দোকানটা থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম। আর পয়সা দাও। খুব সুন্দর লাইট আছে বলে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা পৌঁছে গেছি কটক। কটকের সেই ব্রিজ যেটা প্রায় 1.5 কিলোমিটার। আর হ্যাঁ, রাত্রিবেলা ভিডিও করছি, তো ভিডিওটা ফার্স্ট শুরু করলো ছেলে, তারপরে কিন্তু ও ভিডিওটা করে দিল। যেহেতু আমি সামনে বসিনি, পেছনে বসেছি, তো সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, তো সেই জন্য ও হাতে ফোনটা নিয়ে ভিডিও করে দিল। আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা। আর ওই ডান দিকে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কটক স্টেশন। তো স্টেশনের পাশেই ব্রিজটা রয়েছে, আর ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা। আর এটা কোন নদীর উপর দিয়ে যাচ্ছে সেটা আমার ঠিক মনে নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কটকের ওপরে যে লম্বা ব্রিজটা রয়েছে কোন নদীর ওপর, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে ফেলো যে এটা কোন নদী, তো আমিও জেনে যাব, আর যারা জানে না তারাও জেনে নেবে কমেন্ট পড়ে। তো অনেকটা পরিমাণে ব্রিজ রয়েছে। তো এরপরে দেখো অনেকটা কাছাকাছি চলে এলাম। আর হ্যাঁ, এই একটা মন্দিরের গেট, জানো তো। তো আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি। হ্যাঁ, এরপরে দারুণ টুইস্ট আসছে, একজনকে নিতে যাচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 4টের কাছাকাছি। এই ভোর 4টের সময় কাকে নিতে যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো ব্লগটা দেখতে হবে, তাই না? এখানে যেতে যেতে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, তো তাই দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির, তো বা নবরাত্রির যে ঠাকুরটা থাকে, মানে আমরা বাংলা কথায় বলি দুর্গা ঠাকুর। তো সেই ঠাকুরের মন্দির কি দারুণ লাগছে, তাই না? তো হ্যাঁ, যদি এটা দিনের বেলা হতো অবশ্যই আমরা নেমে ভিডিও করতাম। তো যেহেতু রাত্রি প্রায় 3:30 4টে বাজে, তো সেই জন্য আর নামলাম না, জাস্ট গাড়িতে বসে আমরা একটু ভিডিওটা করে নিলাম। তো এই যে মন্দিরটা খুব দারুণ লাগছে সত্যি দেখতে। তো চলো, আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি, তো রাস্তার ঠিকঠাক রাস্তায় গিয়ে একজনকে উঠাতে হবে। কোথায় যাচ্ছি, কাকে নিতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে লাইটিংগুলো দেখো, পুরো তেরঙ্গা কালারে দিয়েছে না, গেরুয়া সাদা সবুজ। তো চলো একদম ডেস্টিনেশনে গিয়ে দেখা আমাদের সঙ্গে। এবার রাত জয়েন করছে। একদম রোডের উপরে। কোনটা, কোন ওই হলুদ বিল্ডিংটা? হ্যাঁ, ওই হলুদটা না, এইটাকে। এই সাদাটা? এই না, এটা তোমার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করলো নি? ঘরের কাছ থেকে ঘুরে নেবে যাচ্ছ? এই তো এই সাদা বিল্ডিংটা, সাদা বাড়িটাই থাকি একদম উপরে। ভিডিও বানিয়ে নি। ওইটা তো এরকম এইটা সামনে যে টপ ফ্লোর দেখতে পাচ্ছ, টপের যে ফ্লোরটা, ওই জামা কাপড় ঝোলানোর জায়গা আছে সামনে, যেটা মানে এরকম এরকম ভি দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম উপরে টপ ফ্লোরে। কোন দিকে? এই তো সামনে ওটা। আচ্ছা, ওই যে সামনে যে লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা। আরে আমরা কি হয়েছে জানো তো, ভুল রাস্তায় চলে গেছিলাম। আমাকে মিমি বলছে গরু। চলো, কিন্তু এইটা এখানে হচ্ছে তুলির ভাই রাজ, ও হচ্ছে চাকরি করে, তো ওকেও নিতে এসেছি এখানে। তো ওকে নিয়েই এবার আমাদের ডেস্টিনেশন যাব। আমাদের ডেস্টিনেশন বেশি নয়, আমাদের ডেস্টিনেশন ওই প্রায় এখনও 70 কিলোমিটারের মতো বাকি রয়েছে। তো 70 কিলোমিটার দূরে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, ও হচ্ছে ওই যে এই বিল্ডিংটাতে থাকে, তোমাদেরকে যেটা দেখালাম, এই সাদা বিল্ডিংটা, এটাতেও থাকে। আর এইখানটাতে চাকরি করে, ভালো, এখানে এলাকাটা বেশ ভালো। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে বেশ ইটা খুব সুন্দর রয়েছে। তো চলো আর কি, গাড়িতে উঠি।
তো তোমরা তো দেখলে রাজভাইকে উঠিয়ে নিয়েছি। রাজভাই হচ্ছে ভাইয়ের সম্বন্ধী, তো তুলির ভাই। তো ওকে উঠিয়ে নিয়েছি ভুবনেশ্বর থেকে। তো ভুবনেশ্বরে থাকে, তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন কিন্তু একটা দারুণ জিনিস শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ স্টেডিয়াম, এটা হচ্ছে কলিঙ্গর হচ্ছে হকি স্টেডিয়াম। তো এখানে কি টুর্নামেন্ট খেলা হয় আমি জানতাম না। তো ভাই আর রাজভাই বললো, রাজভাই যেহেতু এখানে থাকে ও সবটাই জানে, তো সেই জন্য ও বললো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে কলিঙ্গর হকি স্টেডিয়াম। তো কারা কারা আমার ভিডিও ভুবনেশ্বর বা উড়িষ্যা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখো স্টেডিয়ামটা খুব দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, তবে দিনের বেলা হলে আরও ভালো করে ভিডিও করতে পারতাম। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, সেই জন্য দাঁড়িয়ে আর ভিডিও করলাম না, যেতে যেতে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? তো যদি কেউ বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্টে লিখে ফেলো। তো বন্ধুরা এইখানে আবার একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আমি আর গাড়ি থেকে নামিনি, ওরা নেমেছে। তো এই যে দেখো চা, ওই দেখো চায়ের দোকানদার, ওই যে আর এই যে তুলি ভিডিও করছে, আর আমি আর ছেলে এই যে বসে রয়েছে এখানটাতে বসে রয়েছে। ওখানটা ছেলে খেলছে ফোন। ওই কোথায় রে তুই? ওর আজকে জানো তো একটুও ঘুমোয়নি। বাড়িতে থাকলে ওর ঘুম পায়, আর আজকে এক বর্ণ ঘুমোয়নি। ওকে কতবার ঘুমোতে বলছি, একটু ঘুমোয়নি। ওর হচ্ছে, আমি বরং একটু ঘুমিয়ে গেছিলাম, ওরা চারজনে কেউ ঘুমায়নি। তো একদম আর বেশিটা না, 50 কিলোমিটারের মতো বাকি রয়েছে। হ্যাঁ, 50ও নয়, 45 কিলোমিটার আর বাকি রয়েছে। তো চলো, ওরা চা নিতে গেছে। চা নিতে না, তো ওরা যে ওখান থেকে চা নিতে গেছে, চলো চা নিয়ে আসি, শুধু চাই খাবার, কিছু খাবো না। ওই দেখো সে একটা কুকুরকে নিয়ে নিয়েছে। ওই দেখো তুলে একটা কুকুরকে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, এই দেখতে পাচ্ছ? এই এত পশু পাখিকে পাগলের মতো ভালোবাসে। কোথায়? এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। আচ্ছা, এইটা তো ক্রস করে গেছিস একা? হ্যাঁ, এটা ক্রস করে গেছিনি আমরা? না না, তো বন্ধুরা এবার দেখে নাও আমরা কোথায় এসেছি। এই দেখো, এই দেখো 6 কিলোমিটার। আর 6 কিলোমিটার। তো আমরা এসেছি পুরী। এতক্ষণ পর তোমাদেরকে বলেই দিলাম। তো বন্ধুরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছে পৌঁছে গেছি, আর আমাকে নিয়ে এরা প্রচুর মজা করছে। ডেস্টিনেশন ওয়েডিং করছিল, ঠিক আছে, ডেস্টিনেশন আর ওয়েডিং করে একদম কাছাকাছি চলে এসেছি। কি এমন হলো যে হোটেলটা আমরা কোথায় একদম নেবো আপনারা কাছাকাছি- বলুন। রেখে দিচ্ছে, হ্যাঁ, লোকেশন এন্ড হয়ে গেছে আমার। তোমরা সোজা চলো, সোজা চলো। এটা কি আছে? ভয় পাওয়া দিতে। ও তখন আমরা এটা দিয়ে ঢুকতে পারতাম না। ওই তো যে রাস্তা তো বন্ধুরা জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর তুমি কেন বলো, তুমি বলো জয় জগন্নাথ। কোন বিশ্বের ধারে বলবো? আপনারা বলে দিন কমেন্টে। আমরা এমন কোথায় এসেছি যেখানে আমরা না বললে খোলে না কিছু। আমরা বললে তারপরে খোল। এই একটা মন্দির, যতটা যাচ্ছ চলতে থাকো। এই পথ যদি না শেষ হয়। শিল্পীর অভাব নেই, ঢাকনার অভাব নেই। এই ঢাকনা ওই এইবারে মনে রাইট। কেন রাইড নেবো? ওই কোন দিকে রে? জানা, আমি কি ম্যাপ পড়ি দেখি? তা তুই তো নিজে বললি ম্যাপ তুমি দেখছিস। তোমাকে তো বললাম সরকারদার বীজ মারো। না, কোনটা কোথায়? তো বন্ধুরা এইদিকে হচ্ছে পুরী স্টেশন। এই যে দেখো, এদিক দিয়ে ট্রেনে করে এলে কিন্তু তোমাদেরকে এদিক দিয়ে আসতে হবে, ঠিক আছে? ওখান থেকে আসার পর তোমরা ওইখান থেকে অটো ধরে নেবে, নিয়ে এই সোজা রাস্তায় যেতে হবে। তো আমরা তো গাড়িতে করে এসেছি। এটা হচ্ছে স্টেশন, এটাই স্টেশন।
তো বন্ধুরা তোমরা আশা করি বুঝেই গেছো কোথায় গিয়েছি আমরা। হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা গিয়েছি পুরী। তো এবার তো কদিন দারুণ দারুণ পুরীর ব্লগ আসছে। আর এখন বাজে কটা বলো তো, 5টা বাজেনি আমরা পৌঁছে গেছি। আর কখন বেরিয়েছিলাম সেই ভোর 4:30, প্রায় 12 ঘন্টার মতো গাড়ি জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম পুরীর স্বর্গদ্বার বিচ। এই মুহূর্তে যাচ্ছি কিন্তু আমরা স্বর্গদ্বার বিচ ধার ধরেই। তো হ্যাঁ এখন কিন্তু আমরা রুম পাবো না। কেন পাবো না? কারণ রুম তো সকালবেলায় দেবে। তো এই দেখো ভিক্টোরিয়া ক্লাব হোটেল, তো এটা হচ্ছে স্বর্গদ্বার বিচেই রয়েছে। তো এখন আমরা যাব একটা দারুণ ডেস্টিনেশনে। যেহেতু এখন আমরা হোটেল পাবো না, তো টাইমটা কেন ওয়েস্টেজ করবো? আমরা কিন্তু আমরা মানে এখন থেকেই শুরু করে দেবো আমাদের ঘোরাঘুরি। তো তারপরে রুমে গিয়ে রেস্ট নেবো। তো সেই জন্য কিন্তু এখন যাচ্ছি ফার্স্ট আমাদের মানে একদম ডেস্টিনেশানে। তো সেই জায়গাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ সেটাতে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা তো অনেকটাই লেন্দি হয়ে যাবে না আজকের ভিডিওতে যদি দেখা করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও, কারণ দারুণ পুরীর জমজমাটি ব্লগ আসছে। কারণ পুরীর ব্লগ সঙ্গে দারুণ দারুণ ইনফরমেশান সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাড়ি নিয়ে গিয়েছি, দারুণ দারুণ জায়গা আমরা ঘুরেছি, সবটাই শেয়ার করবো। এই যে গাঙ্গুরামের মিষ্টি দোকান শেয়ার করে দিলাম। আর একদম স্বর্গদ্বারের বিচ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। তো আমাদের গন্তব্যস্থলটা কোথায় সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে দেখতে হবে নেক্সট পার্ট। অবশ্যই নেক্সট পার্টটা দেখো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো। গুড মর্নিং, বাই বাই, ওয়েটিং ফর নেক্সট পার্ট।